আপনি কি জানেন এমন এক রাত এসেছিল যেদিন আকাশের চাঁদ আসলেই দুই টুকরো হয়ে গিয়েছিল? না, এটা কোনো গল্প নয়, এটা ছিল আল্লাহর কুদরতে বাস্তব নিদর্শন, যা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। মক্কার কাফেররা একদিন নবীজিকে বলল, হে মোহাম্মদ, যদি তুমি সত্যি নবী হও তাহলে প্রমাণ দাও, আমাদের দেখাও এমন এক অলৌকিক ঘটনা যা কেউ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর ইচ্ছা চাঁদ সত্যি দুই ভাগ হয়ে গেল। এক ভাগ ছিল হীরা পাহাড়ের উপরে, আরেক ভাগ অপর পাশে। মানুষ হতভম্ব হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহর রাসূল। কিন্তু কাফেররা বলল, এটা নিশ্চয় জাদু। তবুও তারা নিশ্চিত হতে অপেক্ষা করল। পরের দিন দূরদেশ থেকে ব্যবসায়ীরা ফিরে এলো। তারা বলল, আমরাও সেই রাতে চাঁদকে দুই ভাগ হতে দেখেছি। তখনও তাদের মধ্যে কেউ ঈমান আনলো, কেউ অবিশ্বাসে রয়ে গেল। আয়াত: নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত এবং চাঁদ বিভক্ত হয়েছে। সূরা আল কামার, আয়াত ১। চাঁদের বিভক্ত হওয়া ছিল নবীজির অসংখ্য মুজিজার মধ্যে একটি। আরো কত অলৌকিক ঘটনা ছিল তার জীবনে। এক যুদ্ধের দিনে সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের পানির প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলো পানির পাত্রে রাখলেন, আর আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরতে লাগলো পানি। সেই পানি দিয়ে সবাই অজু করলো, পান করলো, তবুও শেষ হয়নি। একবার নবীজির কাছে এক গাছ নিজে থেকে এসে সালাম করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আবার তোমার জায়গা ফিরে যাও। গাছটি ফিরে গেল। এই দৃশ্য দেখে সাহাবারা কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত শেষ নবী। তার জীবনের প্রতিটি অলৌকিক ঘটনা আমাদের ঈমান শক্ত করে। চাঁদ বিভক্ত হওয়া শুধু ইতিহাস নয়, এটা প্রমাণ যে আল্লাহ যা চান তাই হয়। আসুন আমরা নবীজির ভালোবাসায় জীবন সাজাই, তার দেখানো পথে চলি, আর দুনিয়াকে জানাই আল্লাহর কুদরতের কোনো সীমা নেই।